মসজিদের সাথে অন্তরকে জুড়েন, মসজিদের সাথে সম্পর্ক গাঢ় করেন। যার যত বেশি মসজিদের সাথে ভালোবাসা সম্পর্ক, সে তত বেশি শেষ জীবনটাকে ভালো করতে পারে। মসজিদে শেষ সময় যখন একামত হতে যাচ্ছে পৌঁছিলেন, সব সময় এরকম বদ অভ্যাস বানাবেন না। আর নামাজ ফিরে সালাম ফিরে দেখছেন রাস্তা কোন দিকে আছে, দিলেন টান, না, এইরকম চরিত্র যেন না হয়। আগেই যাওয়ার চেষ্টা করেন, অনেক সময় দিলেন নামাজের অপেক্ষা। নামাজের পরে অনেক তসবিহ তাহলিল জিকির আজকার করলেন, আর সবার শেষে আপনি পারলে আরো কোনো কাজ নেই, দেখছেন যে আর কোনো কাজ নেই সংসারে, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে বাড়িতে এসে নির্জনে কোরআন তেলাওয়াত হবে না, ছেলে মেয়েরা ডিস্টার্ব করবে, পরিবার ডিস্টার্ব করবে ইত্যাদি, হইচই হবে, বা আর ওইখানে ওইরকম পরিবেশ পাবো না রুমে এসে। সুতরাং মসজিদেই বসে যান কিছুক্ষণ। যার যত মসজিদের সাথে সম্পর্ক, তার ইসলাম ইমান তত সুন্দর হবে এবং তার শেষ জীবনটা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন ওই জাতির যারা আল্লাহর ঘরে মসজিদে বসে যায় এবং দিনের কথা আলোচনা করে, শোনে অথবা শোনায়, তাদের 4টি ফজিলত বলেছেন। ফেরেশতারা ঢেকে নেয়, হাফাতুল মালায়েকা, গাশিয়াতুর রহমত তাদেরকে ঢেকে নেয়, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয় এবং প্রশান্তি নাজিল হয়। আল্লাহর কাছে তাদের আলোচনা হয়, আল্লাহর কাছে তাদের আলোচনা হয়। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভালো মজলিসের, আর সবচেয়ে ভালো মজলিস, ভালো জায়গা হচ্ছে মসজিদ। ভালো মজলিসের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে সবাইকে মাফ করে দেওয়া হলো, তো একটা লোক কিন্তু ওখানে বসার জন্য আসেনি, ওই দিনের কথা আলোচনা শোনার জন্য আসেনি, ওখানে কি কাজে এসেছিল? একটা লোকের কাছে টাকা পাবে সেজন্য এসে বসেছিল এখানে। আপনারা দিন শেখার জন্য এসেছেন, আরেকজন কি কাজে এসছে? ও টাকা পাবে। লোকটার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, কোথায় পাবো? ইসলামিক সেন্টার ওই আলোচনা বৃহস্পতিবারে বা শুক্রবারে ও রাতে গেলে দেখাবো, ওই জন্য এসে বসে আছে। আপনি বের হলে আপনার সাথে সাক্ষাৎ করবে, কোনো একটা গরজ আছে, সেই জন্য যে কোনো একটা দুনিয়ার গরজ আছে, তো ওকে মাফ হবে না? হবে না। ওই সাহাবী ওর নিজের গরজে এসেছিল, ও তো দিন শিখার জন্য আসেনি, ও তো দিনের কথা শোনার জন্য আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওই এমন এক নেক ভালো সম্প্রদায় যে তাদের সাথে যারাই বসেছে তারা হতভাগা হবে না, তাদের দুর্ভাগ্য হবে না, তাদের সবার সৌভাগ্য, তাদের সবাইকে মাফ করে দিলাম। কুমু মাগফুরান লাকুম, উঠো তোমাদেরকে মাফ করে দিলাম। দিনের মজলিস থেকে উঠলেন, মসজিদ থেকে উঠলেন, দিনী আলোচনা থেকে উঠলেন, কোরআন হাদিসের কথা শুনলেন, ফেরেশতাদের মাঝে ঘোষণা করে তোমাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী, উশহিদুকুম, ফেরেশতারা সাক্ষী রাখছি, এদেরকে ক্ষমা করে দিলাম। আর মসজিদে বসতে পারলে সেটা আরো ভালো মজলিস হবে। এইরকমই যারা মসজিদে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত মসজিদে নামাজের জন্য ইন্তজার করে, ততক্ষণ যেন আপনি আল্লাহর রাস্তায় আপনি পাহারা দিচ্ছেন। এই হাদিসগুলি রয়েছে যেগুলি এই বিষয়ে আরো বেশি উৎসাহিত করে যে মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, মসজিদে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন।